তাদেরও ঠোঁটাস্ত হোক। যদি এরকমই হইতো তাইলে বাতিল আমাদের দেশে কোনোদিন পাঞ্জা গাড়তে পারতেন না। আমার বিশ্বাস আমাদের দেশের ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি আমাদের মা বোনরা পর্যন্ত ঝাড়ু নিয়ে বাহির হইতো, আর মারতে 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 বলতো যে তুমি ইনপুটেড আইটেম সীমান্তের ওই পারে থাকো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বর্ষার উপরে নিয়ে ফুর্তি করতে পারতেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন যায়নাব। জমিন আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন বলতে থাকে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি কিছু মানুষকে আমার পেটে নিতে চাই। تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم فعال لما يريد لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء أمناء أمتي أو كما قال عليه الصلاة والسلام এরকমই বসা ছিলেন। কিন্তু আল্লাহর নিয়মকে মানতে হয়, করার কিছু নেই। মউত সকল মানুষের জন্যই অবধারিত। এই জন্য জিবরিল আলাইহিস সালাম মালাকুল মউত যখন আল্লাহর রাসূলের কাছে আসেন আর অনুমতি নিয়ে যখন ঢোকেন, তো আল্লাহর রাসূলও জিজ্ঞাসা করছিলেন যে আমি অনুমতি দিলে কি আমার জান তুমি নিবে? তো মালাকুল মউত বলছিল, হ্যাঁ, আপনি অনুমতি দিলে আপনার রূহ আমি বাহির করে নিয়ে যাব। আসলে কথাটা অতি সত্য। কবি যদিও নিজের ভাবটাকে ব্যক্ত করছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, এই দুনিয়াটা যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা বা জাত বা ব্যক্তিত্ব বা রসূল দুনিয়ার থেকে চলে যাবে এটা ভাবা যায় না। কিন্তু আল্লাহর কথাই সত্য, কেননা আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। এই জন্য যখন শুধু মালাকুল মউত একা থাকবে আর আল্লাহ তাকে প্রশ্ন করবে যে এইবার কে, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ প্রতি উত্তরে বলবেন ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি,
আমার সিদ্ধান্ত এটাই যে আমার আরশের নিচে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। যদিও আমাদের চোখে পানি আসে, অন্তর কাঁদে যে এত বড় একটা ব্যক্তিত্ব কিশোরগঞ্জে ছিল, সুখে দুঃখে যাকে আমরা পাশে পাইতাম, কিন্তু নিয়তির ডাকে সাড়া দিয়া চলে যাওয়া এটাই স্বাভাবিক। এরকম পর্ব আমাদের সবার উপরই আসবে। আজকে যারা আমরা জমিনে বিরাজমান, যাদের পাদের আওয়াজে জমিন আজকে মুখরিত, যারা আমরা জমিনের উপরে দাবড়ায় চলতেছি, কখনো কখনো জমিনও অভিযোগ করে আল্লাহর কাছে যে আল্লাহ গুনাহ তো করে, কিন্তু মাথাটা নত করে যদি চলতো আমার পিঠে, তাইলে হয়তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম। কিন্তু ওয়ায়ামশি আলা যাহরি মারহা, কিন্তু সিনার টান করে চলে আমার বুকের উপরে। এই জন্য এক হাদিসে জমিনের আর্তনাদ বা দরখাস্ত বলতে পারেন, আবেদন বলতে পারেন, জমিন আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন বলতে থাকে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি কিছু মানুষকে আমার পেটে নিতে চাই। তো আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো সে প্রতি উত্তরে অনেক কিছু বলে, আমি শর্টে বলতেছি। সে সর্বশেষ বলে যে গুনাহ তো করে, ওয়ায়ামশি আলা যাহরি মারহা, কিন্তু আমার পিঠে বুক ফুলায় চলে। যদি একটু মাথা নত করে চলতো, আপনার সামনে ঝুঁকা চলতো, তাইলেও আমি আমার মনকে বুঝাইতে পারতাম। কিন্তু আমি আমার মনকে বুঝাইতে পারি না যে বুক টান করে চলে, বড় দাপটের সাথে চলে, বড় ভাব নিয়ে চলে। যদিও আল্লাহ জমিনকে এরকম ভাবে অনুমতি দেন না কখনো, মাঝে মাঝে কোনো অঞ্চলে দিয়েও দেন। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কোনো অঞ্চলে ছোট্ট ভূমিকম্প আসে, আর ওই অঞ্চলের হাজারো মানুষ মাটির পেটে চলে যায়। এরকমই আমার মনে আছে প্রথম সুনামির পরে যখন আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়ার ওই এলাকায় পৌঁছি, যেটাকে যুগ জাকার্তা বলে, তা আমার এই চোখে 350 কিলোমিটার দেখা, যে একটা বাড়িও দাঁড়ায় নেই, সব মাটির সাথে মিশানো। তখন আমার মনে উঠছিল যে এইখানের মাটিকে হয়তো আল্লাহ অনুমতি দিয়া দিছেন যে তুমি যা চাও তা করো। বিদায় নিয়তির ডাকে তো চলে গেছেন, কিন্তু আমাদের পিছনে সত্য ন্যায়ের আদর্শকে রেখে গেছেন। আমরা যদি চাই, আমি আমার কথা শুরু করার আগে বলতে চাইতেছি, আমরা যদি চাই এই সমস্ত ব্যক্তিত্বের সাথে আমাদের আবার মিলন হোক, আমরা এদের পিছে চলতে চলতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল মতে যে আল্লাহ কিছু জিনিস আগেই লেখা আরশে রেখা দিয়েছেন, তার ভিতরে একটা এটাও, এই সমস্ত আদর্শমান পুরুষদের পিছে যারা চলবে, এদের পদ অনুসরণ করবে, এদেরকে সামনে রাখবে, এদের সত্য ন্যায়ের পিছনে চলতে থাকবে, তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আশা রাখা যায় হাসর এদের সাথেই হবে। তখন আমাদের আমলনামা যদি গুনাহ থেকে থাকে, তো কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ এদের সুবাদে আমাদের গুনাহগুলোকে মাফ করবেন, নেকি দ্বারা রূপান্তরিত করবেন। আর আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে
যাও, এরা যেখানে পৌঁছবে তোমরা ওইখানে পৌঁছো। এই জন্যই আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছিলেন, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার পদ অনুসরণ করে চলবে, কিয়ামতের দিন হাসর তার সাথেই হবে। এটাও সত্য। হক্কানি উলামায়ে কেরামকে যারা পছন্দ করবে আর এদের পিছে যারা চলবে, দুনিয়ার কোন স্বার্থকে সামনে না রাখা, শুধু আখিরাতকে সামনে রাখা যারা চলতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে 100 ভাগে 100 ভাগ আশা রাখা যায় যে ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত হক্কানি উলামাদের ঘেরাওর ভিতরেই উঠব। চতুর্দিকে হক্কানি উলামায়ে কেরাম থাকবে আর আমরা এর মাঝেই উঠব। কেননা সুপারিশকারী দল 3 জনই হবে, 3 শ্রেণী হবে, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। হক্কানি আলেমদেরকে আল্লাহ অধিকার দিবে ওই দিন, দায়িত্ব এদের ওই দিন শেষ হবে, যেই দিন সমগ্র উম্মতকে সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করে আল্লাহর রসুলের পাশে জমা করার পরে একত্রিতভাবে সবাই যখন জান্নাতের দিকে ছুটতে থাকবে, তখনই কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব শেষ হবে। এর আগে উলামায়ে কেরামের দায়িত্ব শেষ হবে না। বিদায় যিনি চলে যাওয়ার চলে গেছেন, এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর পদ্ধতি, এটাই আল্লাহর সিস্টেম। যদিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও কানে কানে বলা ছিল, বেটি আমার পরিবার পরিজনের ভিতর থেকে তুমি সবার আগে আমার সাথে এসে মিলবে, যদিও আল্লাহ রসুল সান্ত্বনা দিছিলেন, কিন্তু তা সত্ত্বেও মনকে মানাইতে পারতেছিলেন না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হায়, যা মুসিবত আজকে আমার উপরে পতিত, আমার যে অবস্থা, এটা যদি দিনের উপরে পড়তো তাহলে রাত্রে রূপান্তরিত হয়ে যেত। আমি এটা জানি, বুঝি। জামিয়ার ব্যক্তিবর্গের উপরে যে মুসিবত হযরতের চলে যাওয়ার দ্বারা ওনারা ফিল করতেছেন। দোয়া করব, আপনারাও দোয়া করেন, আল্লাহ ওনাদেরকে সবরে জামিল নসিব করুক। আর এই অবস্থাকে কাটায় ওঠার জন্য আল্লাহ নিজ কুদরত দ্বারা জামিয়ার ব্যক্তিবর্গদেরকে, বিশেষ করে কিশোরগঞ্জের উলামায়ে কেরামকে, কিশোরগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানকে আল্লাহ এই বিপদ থেকে কাটায় ওঠার জন্য নিজ কুদরত দ্বারা সাহায্য করুন। এই দোয়া আমিও করব, আপনাদের কাছেও দরখাস্ত করব, আমরা সবাই এই দোয়া করি, জামিয়া যেন এই দুঃখকে কাটায় উঠতে পারে। হযরত থাকাকালীন জামিয়ার মাথা যেরকম উঁচু ছিল, দোয়া করি আমরা সবাই যে রাহতি দুনিয়ায় জামিয়ায় যেই আসবে, জামিয়ার ভাবমূর্তি যেন এরকম মাথা উঁচা করে সর্বক্ষণ থাকে। ইনশাআল্লাহ দোয়া করবো তো, পাক্কা ওয়াদা। তো আমি বেশি সময় লম্বা কথা বলবো না, কেননা আসারই ছিলাম না, কিন্তু না আসলে জামিয়া পক্ষ মনে করবে হযরত চলে গেছে, মনে হয় আমাদের সম্পর্ক জামিয়ার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন না, যখনই জামিয়া ডাকবে, যতক্ষণ পর্যন্ত শরীরে রূহ থাকবে, জামিয়া তখনই আমাদেরকে ডাকবে। কসম খোদার, অবশ্যই জামিয়ায় উপস্থিত হব, চাই যতই বাধা বিপত্তি হোক। আসলে আমি আসার মতো পজিশনে ছিলাম না আজকে, বা এখনো নাই। আমাকে কাল সকালেই বাংলাদেশ থেকে পাড়ি জমাইতে হবে একটু দূর দেশে। সকাল 8টায় আমার ফ্লাইট।
আমাকে এখান থেকে চাই হয়তো এয়ারপোর্টের উদ্দেশ্যে বাহির হইতে হবে, কিন্তু জামিয়ার আহ্বানকে, জামিয়ার ডাককে না বলা যায় না। এটা না বলার মতো এইখানে কোনো স্কোপ নাই। বেদা আমি অতি অল্প সময় কথা বলবো, আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ সহায় থাকেন, তাহলে আপনাদেরকে এতটুকু কথা বুঝাইতে চেষ্টা করব যে মুসলিম জীবনে সিরতের প্রয়োজন কি। যদিও জামিয়া এক বিশাল আকারে সিরত কনফারেন্স বা সিরত মাহফিল প্রতি বছর অনুষ্ঠিত করেন, কিন্তু আমি বলবো এই সিরত প্রত্যেক গলিতে গলিতে হওয়া উচিত, সিরত প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত, সিরত প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত। সাথে সাথে আরেকটা জিনিসও হওয়া উচিত, শানে রিসালাত, আল্লাহর রাসূলের শান। আর এটা এই জন্য বলতেছি, যেই ব্যক্তি নকল টাকা চিনে না, টাকা সম্বন্ধে যার অভিজ্ঞতা বেশি নাই, আসল কোনটা নকল কোনটা এই অভিজ্ঞতা যার নাই, তাকে নকল টাকা ধরায় দেওয়া অতি সহজ। এমনই মনে হয় নিয়মটা, ঠিক না? আজকে আমরা রসুলের শান না জানার কারণে বাংলাদেশের জমিনে যেটা নিয়ে উলামায়ে কেরামের দাবি চলতেছে, শুধু উলামায়ে কেরাম না, প্রত্যেক মুসলমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী বলা স্বীকার করে বড়, তাদেরও ঠোঁটাস্ত হোক। যদি এরকমই হইতো তাহলে বাতিল আমাদের দেশে কোনোদিন পাঞ্জা গাড়তে পারতেন না। আমার বিশ্বাস আমাদের দেশের ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি আমাদের মা বোনরা পর্যন্ত ঝাড়ু নিয়ে বাহির হতো, আর মারতে 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 বলতো যে তুমি ইনপুটেড আইটেম, সীমান্তের ওই পারে থাকো, এই পারে আসার তোমার কোনো সুযোগ নাই। আজকে দুর্ভাগ্য আমাদের, আমরাই বুঝাইতে পারি না নবীর শান কত বড়। বিদায় আমি আপনাদের কাছে আরজি পেশ করব যে আসেন প্রত্যেক গলিতে গলিতে, প্রত্যেক এলাকায় এলাকায় উলামায়ে কেরামের পায়েও হাত রেখে বলবো, আপনারা আপামর জনসাধারণকে সাহায্য করেন, প্রত্যেক গলিতে গলিতে শানে রিসালাত করেন। নবীর শান মানুষে জানুক যে আল্লাহ আমাদেরকে কত বড় নবীর উম্মত বানাইছেন, আমাদের পিছে কত বড় পাওয়ারফুল নবী, কত বড় রসুল আল্লাহ আমাদেরকে দিছেন, কত বড় ব্যক্তিত্ব আল্লাহ আমাদেরকে দিছেন। আমাদের স্কুল কলেজের ছেলেরা দুইটা নবীর শান বলতে পারে না, আমাদের ইউনিভার্সিটির ছেলেরা নবীর শান সম্বন্ধে পুরো অজ্ঞ। আমাদের জেনারেল শিক্ষিত লোকেরা নবীর শান সম্বন্ধে জানে না। আমি সবার পায়ে হাত রেখা বলবো, এই মঞ্চ থেকে যে আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকেও বলবো, তোমরা নেটের ভিতরে ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি বলবো তোমরা এই রাস্তায় ঘোরো, তোমরা নবীর শান বাহির করো খুঁজা। তুমি পড়ো, সারা রাত্র হোক, নেটের মাধ্যমে হইলেও তুমি পড়ো যে আল্লাহ তোমাকে কত বড় নবী দিছেন, কত বড় রসুল দিছেন, ওই রসুলের কত বড় মর্যাদা, ওই রসুলের সুবাদে আল্লাহ আমাদেরকে কি কি দিছেন। না হইলে এটা সত্য, বহুত আগে আমাদের চেহারা বিকৃত হয়ে যেত, বহুত আগে আমরা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে যেতাম। আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছেন। হায় হায় কেমনে যে বুঝাবো, আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছেন যে আল্লাহ আমার উম্মতের ভিতরে যেন এটা না করানো হয়। আল্লাহ ওয়াদাবদ্ধ হইছেন, নাহলে বহুত আগে আমাদের সবারই রূপরেখা চেঞ্জ হয়ে যেত।
অতীত জাতির যেরকম করা হয়েছিল, কিন্তু নবীর সুবাদে বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করেন, যে নবী দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি ঝরাইতেছেন, যার 9টা ফ্যামিলি, ওনার বিদায় নেওয়ার পরে একটা ফ্যামিলিতেও একজন পুরুষ নাই যে ফ্যামিলিটাকে সামলাবে। আর ওই অবস্থায় ফ্যামিলিকে রেখে যেতেছেন যাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, উপরে ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বাধ্য হয়েছেন যে যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণ করার জন্য আগে তেল পান করে আনিতাম, তারপরে ভাবতাম বাতি কি দিয়া জ্বালাবো। 9টা ফ্যামিলি, হাসান হোসাইন ক্ষুধার্ত। আল্লাহ রসুলের দুনিয়া বলতে হাসান হোসাইন ছিল, আর কেউ ছিল না, কেউ ছিল না। হাসান হোসাইনই আল্লাহ রসুলের পুরো দুনিয়া ছিল। এরকম নানা জীবনে আসবে না দুনিয়াতে যতটুকু ভালোবাসা হাসান হোসাইনের সাথে আল্লাহ রসুলের ছিল। ক্ষুধার্ত ফাতেমার চোখের পানি আল্লাহ রসুল কখনো সহ্য করতে পারতেন না। ফাতেমার চোখে পানি আসতে দেরি, আল্লাহ রসুল যখনই দেখতেন বেটির চোখে পানি, তো নিজের চোখে পানি অটোমেটিক চলে আসতো। ফাতেমা 2 ফোঁটা ঝরাইলে আল্লাহ রসুল 4 ফোঁটা ঝরাইতেন। ফাতেমা 4 ফোঁটা ঝরাইলে আল্লাহ রসুল 8 ফোঁটা ঝরাইতেন। এতটুকু ভালোবাসা ছিল। ওই মেয়েও ক্ষুধার্ত, আলিউল মুর্তাজা ক্ষুধার্ত, এন্টার ফ্যামিলি ক্ষুধার্ত, কিন্তু কারোর জন্য কোনো চিন্তা নাই। চিন্তা হলো উম্মতের জন্য। চোখে পানি নিয়ে জিবরিল আলাইহিস সালামকে বলতেছে ফামাল লিবাদি লি উম্মতি। যখন মালাকুল মউত অনুমতি চায়, একটু আগে আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল বলছে অনুমতি দিলে আমার জানও নিবে, তো বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আপনার জানও নিব। তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামের দিকে তাকাইছেন, কেননা একটু আগেই বলা ছিল আপনি অনুমতি দিলে নিব, নাইলে নিব না। ফিরত যাওয়ার জন্য বলা আছে যে অনুমতি না দিলে ফিরত চলে আসবে। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামের দিকে মশওয়ারা পরামর্শ সুলভ দৃষ্টিতে তাকাইছেন যে কি করব। তো জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার দিদারের আগ্রহী রাখে, আল্লাহ আপনার দিদারের শৌক রাখে। তো বলছে জিবরিল যাব তো সত্য, ডিসিশন পরে নিব, আগে তুমি ভাববো পরে, আগে তুমি আমাকে জবাব নিয়ে দাও যে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। জিবরিল আলাইহিস সালাম জবাব নিয়ে আসছেন ইন্নাল্লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা। আল্লাহ বলছে আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আপনি নাই তাতে কি আসে যায়, আমি তো আপনার উম্মতের জন্য আছি, আমি চিরঞ্জীব। তখন আল্লাহ রসুল বলছেন ইদানিয়া জিবরিল ইলা লাফিকিল আলা, তাইলে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করো। তখনই বুকে হাত রাখছেন। আমাদের নবীর শান কত বড়, এটা আমাদের জনসাধারণ জানে না বিদায় আজকে কাদিয়ানির মতো এত বড় বাতিল ফিতনা, বাতিল ফিরকা, জালি আর দাজ্জাল আর 2 নম্বর নবী, এত বড় কাফের আর ভ্রান্ত মতবাদওয়ালা আমাদের ভিতরে পাঞ্জা গাড়তে সুযোগ পাইছে। কিন্তু আমাদের জনসাধারণ যদি নবীর শান জানতো, তাইলে সে যেইখানে মুখ খুলতো ওইখানেই ঝাড়ুর বাড়ি করতো। আজকে তারা বহু দূর আগায় গেছে এই সুযোগ সুবিধাকে ব্যবহার করা। কেননা আমি প্রথমেই বলছি যে টাকা সম্বন্ধে অভিজ্ঞতা অভিজ্ঞ না, তাকে জাল নোট ধরায় দেওয়া অতি সহজ। আজকে কাদিয়ানিও বাংলাদেশের মানুষের বুকের ভিতরে জাল নবীর বীজ বুনছে। এরকম নিত্য নতুন ফিতনার শিকার হইতেছি আমরা। কারণ এটাই যে এক তো আমরা নবীর শান জানি না,
দ্বিতীয় কারণ হলো নবীর সিরাত জানি না, যে নবীর সিরাত কেন আমাদের জীবনে প্রয়োজন। আমি বিধর্মীদের কথা বলবো না, আমি মুসলমানদের কথাই বলবো। প্রত্যেক মানুষ আমরা, কেননা এটা চির সত্য, দুনিয়ায় সবকিছু চলে, এটা যাজা সাজার জায়গা না। যাজা সাজা বোঝেন? এইখানে প্রতিদানও দেওয়া হবে না, আবার এইখানে কাউকে শাস্তিও দেওয়া হবে না। এটা প্রতিদানের জায়গাও না, এটা শাস্তির জায়গাও না। শাস্তির জায়গা যদি হইতো তাইলে কোনদিন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বর্ষার উপরে নিয়ে ইয়াজিদ আর ইবনে জিয়াদ কোনদিন ডান্স করতে পারতো না, নাচতে পারতো না। হুসাইন ইবনে আলীর মাথা বর্ষার উপরে নিয়ে ইবনে জিয়াদ আর ইয়াজিদ খুশি করতেছিল, ফুর্তি করতেছিল। যদি বদলার জায়গা হইতো তাইলে এটা কোনোদিন সম্ভব হইতো না। আপনারা জানেন না হুসাইন কে? চলেন, মনে উঠলো বিদায় বলতেছি। আম্মা জানের নাম আমি ভুলে গেছি। আম্মা জানকে আল্লাহ রাসূল দরজায় দাঁড়া করাইছেন আর বলছে, শোনো, এখন এক ফেরেশতা আমার কাছে আসবে যে এর পূর্বে কোনোদিন জমিনে আসে নাই, আর আজকের দিনের পরে আর কোনোদিন সে জমিনে আসবে না। বিশেষ এক কারণে আমার কাছে আসতেছে, বিদায় আমার ঘরে যেন কেউ না ঢোকে, তুমি দরজায় দাঁড়ায় থাকো স্টিল। আম্মা জান দরজায় দাঁড়ানো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6-7 বছরের বাচ্চা, চলে আসছে নানা জানের কাছে, কিন্তু আম্মা জান বাধা দিছে, ভিতরে যাবে না। তো বলছে, নানা জান কোথায়? বলছে, নানা জান ভিতরে আছে, কিন্তু নানা জানের নিষেধ, ভিতরে যাওয়া যাবে না। তো আম্মা জান কচি বাচ্চাকে যেইভাবে ধরা, হাতের ভিতরে ওইভাবেই ধরছেন, কেননা বেশি দূরে ধরলে 6-7 বছরের বাচ্চা হাত ভেঙা না যায়। তো আম্মা জান কথন করতেছিলেন, বলতেছিলেন কথা, যে নানা জান ভিতরে যাওয়া যাবে না, আপনার নানা জান বারণ করছে। কিন্তু হুসাইন তো মানার ছিলেন না, সে আম্মা জানের হাত ঝটকা দিয়েছে আর ভিতরে চলে গেছে। একটু পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। আম্মা জান তো দরজায় ছিলেন, আল্লাহর রাসূলের কান্নার আওয়াজ শুনে আম্মা জান দৌড়ে গেছেন যে আমার থেকে কি ভুল হয়ে গেছে, আমি হুসাইনকে কেন ছাড়লাম, মনে হয় কিছু একটা ঘটছে, নাহলে আল্লাহর রাসূল কাঁদবে কেন। তো যা দেখে আল্লাহর রাসূলের কোলের ভিতরে হুসাইন বসা, আর আল্লাহর রাসূল গালের সাথে গাল লাগায়া সজোরে কাঁদতেছেন। তো আম্মা জান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, হুসাইনকে আমি বাধা দিয়ে রাখতে পারি নাই। তো আল্লাহর রাসূল বলতেছিলেন, শুনো, ওই ফেরেশতা আসছে, কথোপকথন শেষ হয়ে গেছে, সে চলে গেছে। বলছে, আপনি কাঁদেন কেন? বলে, এই ফেরেশতা এই জন্যই আসছিল যে আমার কলিজার টুকরা হুসাইনকে আমার উম্মত জবা করবে। জবা কোন জায়গায় জবা করবে, ওই জায়গার মাটি নিয়ে আসছে, সে ওই এলাকার ম্যাপ নিয়ে আসছে, আর পেলা বইরা আমার এই হুসাইনের রক্ত নিয়ে আসছে। আমার উম্মত, আমার কলিজার টুকরাকে। দুনিয়া যাজা সাজার জায়গা না। যদি হইতো তাহলে ইবনে জিয়াদ আর ইয়াজিদ কোনদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বর্ষার উপরে নিয়ে ফুর্তি করতে পারতেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন জয়নাব। জয়নাবের চুল ধরে যখন ইবনে জিয়াদ বাজারের ভিতর দিয়ে হেসড়ায় নিতেছিল, তো কবিতা পড়তেছিল, কবিতা বড় লম্বা। জয়নাব কবিতা পড়তেছিল, ওয়া মুহাম্মাদা, ও নানা জান, কবর থেকে উঠে আসেন না, দেখা যান না আজকে আপনার হুসাইন
লাল রক্তের টকটকে কত সুন্দর জামা পড়ছে, একটু দেখা যান না। চিৎকার দিয়া বলতেছিল মুহাম্মাদা, আপনি দেখা যান না আপনার ফাতেমার কলিজার টুকরা জাইনাবকে চুলের মুঠি ধরা বাজারের ভিতরে হেসরানো হইতেছে, একটু উল্টা এসা দেখা যান না। যা যা সাজার জায়গা না দুনিয়া, যা যা সাজার জায়গা তো হলো কিয়ামত। ওই দিন প্রত্যেক ব্যক্তি তার কর্মের ফল পাবে। যদি যা যা সাজার জায়গাই হইতো তাহলে আমি বলতে বাধ্য, পহেলা ডিসেম্বরে 18 পয়লা ডিসেম্বরে টঙ্গী মাঠে যে রক্ত ঝরছে, বাংলার জমিন ধ্বংস হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট ছিল। দুনিয়া যা যা সাজার জায়গা না, এটা যা যা সাজার জায়গা না, এটা বিনিময়ের পাওয়ার জায়গা না। এইখানে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন সবাইকে। আমি বলি 5টা স্বাধীনতা তো কমসে কম দিচ্ছেন, এইখানে বাক স্বাধীনতা মানুষকে দিচ্ছেন। নাইলে আল্লাহর দেওয়া বাক শক্তি আর সে বলবে আল্লাহর বিরুদ্ধে, এটা মানব বিবেকে কখনো চিন্তা করলে ইম্পসিবল মনে হয় যে আল্লাহর দেওয়া বাক শক্তি আর সে আল্লাহ দ্রোহী কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, এটা কোনোদিন পসিবল হওয়ার কথা না, সম্ভব হওয়ার কথা না। সামান্য দুনিয়ার কোন সরকারের বিরুদ্ধে বললে, কোন সরকারি ব্যক্তির বিরুদ্ধে বললে, যখন তারা সহ্য করে নিতে পারে না, আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো হায়, কিশোরগঞ্জের মানুষ মনে হয় আমার কথা বুঝতেছেন না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে বলবে আর আল্লাহ সবে। আল্লাহ তো এক জায়গায় মানুষকে সতর্ক করছেন, একটু লাউ আমারতুল আরদা লাকতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে তোরে তলদেশে নিতে দেরি করবে না। এই জন্য আমি বলি 6 আঙ্গুলে একটা বুলবুল আসছিল, 6 আঙ্গুল। কত বুলবুল পাখি? কয় আঙ্গুল? 6 আঙ্গুল, এর বেশি বড় হবে না। আমরা 18 কোটি, ইন্ডিয়াতে 132 কোটি, টোটাল হলো 150 কোটি। ইন্ডিয়ার এত সমর অস্ত্র আর আমাদেরও এত সমর অস্ত্রের ঝনঝনানি, সমগ্র ধরনের প্রশাসনিক বাহিনী, 2 দেশ আর জনসংখ্যা 150 কোটি মিলা 6 আঙ্গুলে একটা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি না। সম্ভব হয়েছে প্রতিরোধ করা? আল্লাহ শুধু আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, দেখ পুরা সমুদ্রকে। এই জন্য এক হাদিসে আছে, ঢেউ কিন্তু তার যৌবন নিয়ে ওঠে, প্রতি সমুদ্রের ঢেউ তার যৌবন নিয়ে আসতে থাকে। তো হাদিসে আছে আমাতাহুল্লাহু মাউতাতান, যখন কুলে আসে তো আল্লাহ তাকে মউত দিয়া দেয়। যদি মউত না দিতেন তো আল্লাহ এই জন্যই আমাদেরকে সতর্ক করতেছেন, লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোমাকে তলদেশে নিতে সময় লাগবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, যদি ফেরেশতাদেরকে হুকুম দেই তো তোমাকে ধ্বংস করতে সময় নিবে না। এই জন্য আমি চোখে দেখা বলতেছি। আজ থেকে 3 বছর আগে যখন কওমে লূত আলাইহিস সালামের এরিয়া দেখতে যাই, ডেড সি, তখন আমি দেখার জন্য দেখছি যে পাথরের কণাগুলা কতটুকু শক্ত। গাড়ির ভিতরে শাওল রাখা ছিল, যেটা দিয়ে মাটি খোদাই করে, লোহার এরকম মোটা। আমি আমার পুরা শক্তি দিয়ে একটা পাথরের কোণার উপরে মাইরা দেখছি, ভাঙার কোনো ক্ষমতা নাই। শুধু জিবরিল আলাইহিস সালাম তার একটা পরের কোণা ব্যবহার করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কুওয়া, আপনি শক্তি কত? মা জাররাতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তারফা জানাহি,
আমার একটা পরের কোনার শক্তি, ডানার কোনার শক্তি, ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহারের সুযোগ পেয়েছিলাম। আখাস্তু মিনাল আরদি রাফাতু ইলাস সামা, আমি খোঁচা মাইরা জমিন থেকে উঠায়া আকাশের দিকে নিয়ে গেছি। সুম্মা কাল্লাতু, পরে উল্টাইছি। ও আলকাইতু আলাল আরদ, আর জমিনে মেরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য এটাকে ডেড সি বানায় দিছি। বিদায় দুনিয়া যা যা সাজার জায়গা না। এই ছোট্ট জীবনটা যদি আমরা মূল্যায়িত করতে চাই, মূল্যায়ন করাইতে চাই, যে মালিক আমাদেরকে নিয়ে আসছেন আর যার কাছে আমাদের সবাই যাইতে হবে, এটা ভাইবা রাখেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বহুত মানুষ আছে যার কথার বড় ধার, তরোয়ালো তার কথার, মুখের কথাকে হার মানায়। আছে না এরকম কিছু লোক? কথায় বড় পটু। বহুত মানুষ এরকম আছে, জমিনে যার দাপটে কাঁপে, সবকিছু আমি মানতে পারি। আজকে হয়তো হইতে পারে আপনার জবান বড় তেজ, আপনি পাওয়ার বড় বহুত, সব কিছুতে আপনি 100তে 100 মানতে পারি। কিন্তু মেরে কিশোরগঞ্জের মানুষ, একটা দিন আসতেছে কিয়ামতের মাঠে আল্লাহ যখন উঠাবে, তো মুখে তালা মারায় উঠাবে, তালা সিল গালা লাগায় তারপরে উঠাবে। লা ইয়াতাকাল্লামুন, কোরআন বলতে চাইতেছে কাউকে কথা বলার অনুমতি দেওয়া হবে না। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে বলবে, কুলতুম ফাসামি'তু, তোমরা বলছো আমি শুনছি। কোন প্রতি উত্তর করি নাই। আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন না, পারেন না? বিশ্বাস হয় পারে? আল্লাহ বলে আমি কোন প্রতি উত্তর করি নাই, আজকে আমি বলবো তোমরা শুনবে। এই জন্যই কোরআন বলতেছে লা ইয়াতাকাল্লামুন। কিন্তু হ্যাঁ, যাকে আল্লাহ বলতে বলবেন ইল্লা সাওয়াবা, সে সত্য বলতে ওই দিন বাধ্য হবে। যদিও আজকে আমরা বাধ্য না, বিদায় আমার কথা শেষ জায়গায় চলে আসছি। এই ছোট্ট জীবনটাকে যদি মূল্যায়িত করতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চাই, আল্লাহর দাবি যদি আমার দ্বারা পূরণ হওয়া আমি চাই, আর আমি যদি আল্লাহর কাছে পারফেক্ট বান্দা হিসাবে পৌঁছতে চাই, দুনিয়ার জীবনকে যদি আমি আসল না মনে করা আখিরাতের জীবনকে আসল মনে করি, আর জান্নাতকে যদি আমি আমার চির ঠিকানা হিসাবে ভাবি, চিন্তা করি, আর পাইতে যদি চাই, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার ছাড়া, আদর্শ ছাড়া, সিরাত ছাড়া, জীবন ছাড়া, জিন্দেগি ছাড়া, সর্বমুহূর্তের কর্ম ছাড়া কোন জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে না। চাই আপনি যত বড় জায়গায় জন্ম নেন। একটা ছোট্ট উদাহরণ দিয়েই শেষ করতেছি। দুনিয়ায় যত ধরনের জয় আজকে বিরাজমান, সবগুলার চেয়ে বেশি পরিচয় আবু তালেবের ভিতরে ছিল। সময় আমার কাছে নাই বিদায় আমি আপনাদেরকে একটা একটা খুলে দেখাইতে পারতেছি না। আবু তালেবের ভিতরে সবগুলা সমন্বয় ছিল। এই জন্য মুআররিখিনরা লেখেন, ইতিহাসবিদরা লেখেন যে আবু তালেবের উপস্থিতিতে তার সময়, তার সমকক্ষ মক্কা মুকাররমায় কোন ব্যক্তি এরকম আল্লাহ জন্ম দেন নাই যে আবু তালেবের দিকে ইশারা করবে আর তার আঙ্গুল পাঞ্জাতে থাকবে। এরকম কোন সন্তান জন্ম দেয় না মক্কা। আবু তালেবকে অবরোধ করবে? হায় আফসোস, মুআররিখিন এই জন্যই লিখতে বাধ্য হয়েছেন যে ওনার জীবিত দশা আল্লাহ রসুলকে কেউ শারীরিক কষ্ট দিতে পারেন না। কারণ কি জানেন? কেননা মক্কা জানতো যদি একটা ছোট্ট পাথরের কণা দিয়েও আমরা বাতিজাকে কষ্ট দেই, তো আবু তালেব পাথরের জবাব পাথর দিয়ে দিবে না। আবু তালেব তালাশ করবে এটা কোন পাহাড়ের আগে, এটা খুঁজে বের করো, তারপরে উঠাও পাহাড়, মারো ওর মাথায়। আবু তালেবের এতটুকু পাওয়ার ছিল। ওই আবু তালেব
দুনিয়ার সবকিছু তার ভিতরে ছিল। বংশগত পরিচয় ছিল, কুরাইশি বংশগত পরিচয়, হাশেমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। শুধু চাচা না, আল্লাহর রাসূলের 44 বছরের অভিভাবক। 44 বছর বুকে রেখা পালছেন। আপনারা ইতিহাস পড়েন, তারপরে দেখেন মক্কায় আবু তালেবকে অবরুদ্ধ করার মতো কোন শক্তি ছিল না, না, না। তার উপস্থিতিতে এরকম কোন মাল্লার জন্ম নেয় নাই যে মক্কায় আবু তালেবকে অবরুদ্ধ করবে, কিন্তু বাতিজার কারণে 4 বছর পাতা চাবাইতে পর্যন্ত বাধ্য হয়েছে। কিন্তু নবীর আদর্শ আবু তালেবের জীবনে না থাকার কারণেই কোন এক পর্বে আল্লাহ রসুল বলছিলেন, চাচা আমার পরিচয় দিয়া কিয়ামতের দিন চলবে না, আমার পরিচয় চলবে না। যদিও কিশোরগঞ্জের মানুষ হাস্যকর ব্যাপার হবে, যখন নতুন বলব বাহির হয়, তো আমি চিটাগাং যেতেছিলাম, তো আমার সামনে 2-3 জন লোক বসা ছিল। একজন খুব সুদর্শন, পাগড়ি, দাড়ি, জুব্বা, চেহারা টকটকে। আমার পান খাওয়ার অভ্যাস, নতুন নতুন এসি গাড়ি বলবো, সামান্য একটু খুশবু হইলেই ছড়ায়া যায় পুরাটার ভিতরে। তো আমার পানের ঘেরান মনে হয় হযরতের নাকে চলে গেছে। ওনার এটা পছন্দ হয় না, ওনার হয়তো শীর্ষ হবে বা মুরিদ হবে বা পিএস হবে, কিছু একটা হবে, যে আমাকে এসে জিজ্ঞাসা করতেছে হযরতকে চিনেন? তা আমি বললাম আমি তো চিনি না, আমি ঢাকা থাকি, কোত্থেকে চিনবো? হযরত অমুক পীরজাদা। মানে উনি আমাকে প্রভাবান্বিত করতে চাইছিলেন। তা আমি বললাম যে আমাকে চিনেন? না, আপনাকে তো চিনি না। তা আমি বললাম উনি হইল পীরজাদা আর আমি হইলাম ডাইরেক্ট নবীজাদা। কোনটা বড়? কোনটা বড়? কোনটা বড়? আরে আপনারও সবাই নবীজাদা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, উনার সন্তান আমরা, বিদায় আমাদের বাবাও নবী। যদি ওইটা একটু দূরে হয়ে যায় তো আর একটু কাছে নিয়ে আসি। আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাগো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন উনি শুধু নবী ছিলেন না, রসুলও ছিলেন। আমি নবী জাদা না, আমি রসুল জাদা। আর উনি শুধু রসুলও ছিলেন না, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমরা খলিল জাদা। এই জন্য মাঝে মাঝে দেখা যায় মানুষ ধোঁকার শিকার হয়, অমুক বংশের লোকের সম্পর্ক। কি আরে বংশ পরিচয় যদি আল্লাহর কাছে চলতো, আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা কেরিয়ার আল্লাহর কাছে পরিচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা কেরিয়ার আদর্শ, ওই আদর্শ যদি ভিক্ষুকের ভিতরে থাকে, হায় হায়, ওই আদর্শ যদি প্রশাসনের ভিতরে থাকে। এই জন্য এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, আদলু ইয়াউমিন তাআদিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ। আমরা মনে করি আমরা সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু না। যদি আমার নবীর আদর্শ মতো আমাদের প্রশাসনের লোক যদি এক দিনের ইনসাফ তার আমলনামায় জমা করতে পারে, তো আমি সাইয়্যিদুল আম্বিয়ার মুখের রেফারেন্স দিয়ে বলতেছি, আদলু ইয়াউমিন তাআদিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ আর 60 বছর কবুল জিন্দেগি আরেক পাল্লায় দিলে এক দিনের ইনসাফের পাল্লা ভারী হবে। ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে এরকম একটা সোসাইটি আছে, যেমন আমাদের ঢাকার ভিতরে মিন্টু রোড সোসাইটি, ওইখানে শুধু মন্ত্রীরা বাস করে। ওইখানের পুকুর দেখলো মানুষ তাকায় দেখে, হা কত বড় সৌভাগ্য, পুকুরটাও মন্ত্রী পাড়ায় থাকে। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে,
আল্লাহর রাসূল বলতেছেন ওইখানে কারো ঢোকার অধিকার নাই। কোন কুতুব ঢুকবে না, কোন গৌস ঢুকবে না, কোন আলেম ঢুকবে না, কোন মুফতি ঢুকবে না, কোন মুহাদ্দিস ঢুকবে না, কোন মুফাসসির ঢুকবে না, কোন ওলি ঢুকবে না, কোন আব্দাল ঢুকবে না। ওইখানে ঢোকার একমাত্র অনুমতি থাকবে যারা ইনসাফ করছে। ইনসাফ করছে। আমি আমাদের পুলিশ ভাইদেরকে বলতেছি, যদি এদের ভিতরে দুটা জিনিস থাকে, একটা হলো সাদাকাত, একটা হলো আমানত। এদের ভিতরে যদি আমানতদারি থাকে আর সততা থাকে, এরা হলো নিরাপত্তার প্রহরী। 24 ঘন্টা আমরা রাস্তায় চলি, আমাদেরকে এরা নিরাপত্তা দান করে। হাদিস আমি আপনাদের এখানে দিব। সারা রাত্র যত গৌস, কুতুব, আব্দাল, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নিরাপত্তার সাথে ইবাদত করে সারা রাত্র, দিন রাত্র 24 ঘন্টা। সমস্ত বন্দেগীর একটা অংশ আমাদের এই পুলিশ ভাই, এদের আমল নামায় অটোমেটিক ট্রান্সফার হতে থাকে। শুধু এদের ভিতরে যদি আমার নবীর সততার আদর্শ চলে আসে, সততার, আমানতদারি আর সাদাকাত যদি চলে আসে, তাইলে এরা এক একজন নবীর আদর্শ হিসাবে আমাদের চেয়ে বড় বড় আমলের ঘাটতি নিয়ে কিয়ামতের দিন উঠবে। আজকে আমি এইখানেই শেষ করতেছি। আসলে সময় আমার হাতে নাই বিদায়, আমাদের নবীর জীবন ছাড়া, আদর্শ ছাড়া, বাইতুল খালা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তোমার বাইতুল খালা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত, তোমার বাথরুমে যাওয়া থেকে নিয়ে মসজিদে আল্লাহর সামনে দাঁড়ানো পর্যন্ত, যদি তুমি নবীর তরিকা অনুযায়ী, ক্যারিয়ার অনুযায়ী, আদর্শ অনুযায়ী তুমি করতে পারো, তাইলে তোমার মসজিদ যেরকম বন্দেগীর জায়গা, বন্দেগীতে রূপান্তরিত হবে, তোমার বাইতুল্লাহ তেমন বন্দেগীতে রূপান্তরিত হবে। বাইতুল খালাও তোমার তেমন বন্দেগীতে রূপান্তরিত হবে। এই জন্য আমার কথা শেষ। আসেন, আজকে সময় চলে আসছে আমাদের অলিতে গলিতে, ঘরে বাড়িতে, মসজিদে, সর্ব জায়গায় দুটা জিনিস এখন হওয়া একান্ত জরুরি। একটা হলো নবীর শানের চর্চা, আরেকটা হলো নবীর আদর্শের চর্চা। আজকে নবীর আদর্শের থেকে দূরে হওয়ার কারণে সিরাজ কনফারেন্স শুধু এই একটা পুরা জেলার জন্য আমি যথেষ্ট মনে করি না। আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আমি মুসলমানদেরকে বলবো, ওলামায়ে কেরামকেও বলবো, এই মজমাকেও বলবো, আপনারা প্রস্তুত হন, আপনারা নিজের থেকে তৈরি হন যে আমরা প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে দুটা জলসা অবশ্যই করব। একটা শানে রিসালাত, আল্লাহ রসুলের শান যেখানে বর্ণনা করা হবে, যাতে সাধারণ মানুষ জানুক যে আমাদের রসুল কত বড় মর্যাদার অধিকারী। দ্বিতীয় হলো সিরাত, মানুষ জানুক আমরা রসুলের ক্যারিয়ারের মুহতাজ কতটুকু, মুখাপেক্ষী কতটুকু, রসুলের আদর্শের মুখাপেক্ষী আমরা কতটুকু। কি আমার কথার উপরে আপনারা একমত? সবাই রাজি? করাবেন তো ইনশাআল্লাহ? আমি যদি বলি জামিয়া যদি এই কথার উপরে ডাক দেয় যে প্রত্যেকটা ইউনিয়নে এই দুই ধরনের কনফারেন্স বা জলসা হবে, জামিয়া যদি ডাক দেয় যে প্রত্যেকটা কিশোরগঞ্জের ইউনিয়নে ইউনিয়নে দুইটা জলসা হবে, একটা শানে রিসালাত, যাতে সাধারণ মানুষ জানুক